নমস্কার বন্ধুরা, আশা করি বন্ধুরা আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদের জন্য এক বাটি ডাল দিয়ে দারুণ স্বাদের একটা পাতুরির রেসিপি নিয়ে এসেছি। কুমড়ো পাতায় মসুর ডালের পাতুরি। দারুণ স্বাদের এই রেসিপিটা এক থালা ভাত কি করে যে শেষ হয়ে যাবে আপনারা বুঝতেই পারবেন না। মমস কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। রান্নাটা শুরু করার আগে প্রথমেই সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাকে প্রতিদিন সাপোর্ট করার জন্য। প্রতিদিন আপনাদের অনেক অনেক ভালোবাসা পাচ্ছি। পুরো ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা, স্কিপ না করে। সবার জন্য অবশ্যই ছোট্ট ছোট্ট টিপস অ্যান্ড ট্রিক্স আছে। যদি রেসিপিটা ভালো লাগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে উৎসাহিত করার অনুরোধ রইল। আর যারা নতুন ভিউয়ার্স তাদের কাছে একান্ত অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে ক্লিক করে দেওয়ার জন্য। আপনারা অনেক ধরনের পাতুরি খেয়েছেন, আমিও অনেক পাতুরির রেসিপি আমার চ্যানেলে শেয়ার করেছি, কিন্তু এই পাতুরিটা সত্যি এত দুর্দান্ত, এত ঝটপট হয়ে যায়। পুরো রেসিপিটার সাথে থাকুন। চলুন এবার শুরু করি। এখানে দেখুন ফ্রেশ কয়েকটা কুমড়ো পাতা নিয়েছি। খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিচ্ছি। আমি এখানে অনেকগুলোই পাতুরি বানাবো, তার জন্য বেশ কয়েকটা পাতা নিয়েছি। আর শক্ত ডাঁটাটা ছিঁড়ে পাতার থেকে আলাদা করে দিয়েছি। পুরোটা ফলো করতে থাকুন যেভাবে আমি করছি। জল ঝরিয়ে নিয়ে একটা বড় পাত্রে রেখে পরিমাণ মতো নুন দিয়ে মেখে নেব। তাতে পাতাটা একদম নরম হয়ে যাবে, পাতুরি করতে সুবিধা হবে। এতে কিন্তু কোনো সুতো টুতো লাগবে না। এখানে দেখুন 1 কাপ ডাল আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম, এবার ধুয়ে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এবার এটা বেটে নেব। মিক্সিতে দিয়ে দিচ্ছি। এইদিকে পাতাগুলাও ততক্ষণে একদম সফট হয়ে গেছে। এটার জলটা এইভাবে নিংড়ে বের করে নিচ্ছি। যেইভাবে কুমড়ো পাতা দিয়ে আমি কিন্তু ইলিশের পাতুরিও দেখিয়েছি, সেমভাবেই করব, একটু অন্যরকম। আপনারা রেসিপিটা ফলো করতে থাকেন। জল চিপে সব বের করে নিয়েছি আর পাতাগুলোকে ছড়িয়ে রেখেছি। ডালটাও বাটা হয়ে গেছে। এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো দিয়ে দিবেন। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ দিয়ে দিয়েছি আর 4-5টা কাঁচা লঙ্কা কুচু করে দিয়ে দিয়েছি। ভালো করে মিশিয়ে নিলাম। এইবারেতে স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর হলুদ গুঁড়ো, আর শুধু এখানে কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। 4 চামচের মতো সর্ষের তেল দিয়েছি। এতে পাতুরির স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দেবে। ভালো করে মিক্স করে নিলাম। এইবার পাতুরিটা রেডি করব, আপনারা দেখতে থাকুন। প্রথমে অল্প একটুখানি দিয়েছি, তারপরে ভাঁজ করে নিলাম। ভাঁজের উপরে আবারও দিলাম একটুখানি। এইভাবে করে ভাঁজ করে করে দেখতে থাকুন আপনারা। উপর দিকে আর একটু দিয়ে দিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন কীভাবে আমি করছি। এতে কিন্তু আমি কোনো সুতো ব্যবহার করছি না, আর কোনো পিঠলিও ব্যবহার করব না। ভাজার সময় একটুকু বেরোবে না। এইভাবে পাতুরিটা এত দারুণভাবে হয়ে যায় আর খেতেও এত দুর্দান্ত। আপনারা একবার অবশ্যই বানিয়ে দেখবেন যে খেতে কত দুর্দান্ত। নিজের মতো করে ভাজ করে নেবেন। এইভাবে দেখুন পাতার উপরে এইভাবে অল্প অল্প করে দিয়ে 3-4টা লেয়ারে দিয়েছি। আপনারা দেখেই বুঝতে পারছেন। সবগুলো পাতুরি রেডি হয়ে গেছে ভাজার জন্য। দেখতে কি সুন্দর লাগছে, তাই না বন্ধুরা? এইবার একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তার মধ্যে সাদা তেল 4 চামচের মতো দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার দেখুন পাতুরিগুলো আমি উল্টে উল্টে দিচ্ছি। যেই সাইডটাতে ডাল আছে ওই সাইডটা প্রথমেই তেলের দিকে দিয়ে দিলাম। এত তাড়াতাড়ি পাতুরি হয়ে যায়, এটা সত্যি, এটা না করলে আমিও জানতে পারতাম না যে এত তাড়াতাড়ি এই রান্নাটা হয়ে যায়। আর মুখের স্বাদ তো দ্বিগুণভাবে বেড়ে যাবে
আমি গ্যারেন্টি দিয়ে বলছি আপনাদেরকে, এত ভালো স্বাদ হয় খেতে। আমরা কুমড়ো পাতা দিয়ে শীতলের বড়া খেয়েছি, কুমড়ো পাতা দিয়ে ইলিশের পাতুরি খেয়েছি, কিন্তু এই ডাল দিয়ে কুমড়ো পাতার পাতুরি সত্যি অসাধারণ। একবার অবশ্যই আপনারা করে দেখবেন বন্ধুরা, একবার খেলে আপনাদের ইচ্ছে হবে বারবার করতে। রেডি হয়ে গেছে ঝটপট, আপনারা দেখতেই পাচ্ছেন কত তাড়াতাড়ি এটা ভাজা হয়ে গেছে। গরম গরম ভাতের সাথে এবার সার্ভ করে দেব। আশা করি এই দারুণ স্বাদের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা। আরেকটা খুব ভালো রান্না নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে অবশ্যই দেখা হবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে ভিডিওটা এইখানেই শেষ করছি।